চলে আসলাম এখন বাইক চালিয়ে বুদ্ধ মনস্ট্রিতে। এবার দেখাই বুদ্ধ মনস্ট্রিটা কেমন। আগের ভিডিওতেই কথা দিয়েছিলাম জাপানি বুদ্ধ টেম্পল নিয়ে আমি আলাদা একটা ভিডিও আপলোড করব, তাই কথা মতো আজকে চলে আসলাম জাপানি টেম্পলে। লম্বা একটা সিঁড়ি ভেঙে আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে যেতে থাকলাম। আসলে এটা একটা গৌতম বুদ্ধের টেম্পল কিংবা মন্দির। টেম্পলের এরিয়ার মধ্যে উঠতেই প্রথমে চোখে পড়বে বাঁদিকে একটা টেম্পলের অফিস আর কি, আর সামনে দুটো বড় বড় সিংহর মূর্তি দাঁড় করানো আছে। অনেকেই ওই মূর্তির সঙ্গে ছবি তুলছিল দেখলাম। ওই যে দূরে সাদা রঙের দেখতে পাচ্ছেন ওটাই হলো মেন বুদ্ধ টেম্পল। টেম্পলের এরিয়াটা কিন্তু যথেষ্টই বড় এবং টেম্পলের গা বেয়ে বেয়ে রাস্তা করা আছে, ওপরে ওঠাও যায়। এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি টেম্পলটা, এই যে এইটা। এবার চলে আসলাম একদম টেম্পলের সামনে, আর টেম্পলের সামনে থেকে চারি সাইডের দৃশ্যটা কিন্তু খুবই উপভোগ করার মতো, কারণ টেম্পলটা অনেকটাই উপরে তো, আর চারি সাইডটা অনেকটাই নিচে, তাই অনেকটা দূর পর্যন্ত দেখা যায় টেম্পলের এখানে এসে আর কি। এই যে টেম্পলের একদম সামনেটা, অনেক লোকজন এসেছে টেম্পলটা দেখার জন্য। এই যে এখন আমি টেম্পলের ওপরে, দেখতে পাচ্ছেন চারি সাইডটা অসাধারণ লাগে। টেম্পলের ওপর থেকে সাইডটা অসাধারণ। আমাদের সমতলে বেশ কিছু টেম্পলে হয় না যে মন্দিরের চারিদিক দিয়ে গোল গোল ঘোরা যায়, এখানেও ঠিক সেরকম। তবে এই গোল গোল ঘুরতে ঘুরতে রাস্তাটা আস্তে আস্তে টেম্পলের ওপরে উঠে পড়বে, মানে চূড়ার দিকে চলে যাবে আর কি। যারাই জাপানে টেম্পলে বেড়াতে আসে প্রায় সবাই এরকম টেম্পলের উপরে গোল গোল ঘুরতে ঘুরতে উপরে ওঠে। আসলে কি বলুন তো, টেম্পলের উপর থেকে না মানে সাইডটা এত সুন্দর লাগে, এই যে আমি ক্যামেরায় সম্পূর্ণ বোঝানো সম্ভব নয়, এটা নিজের চোখে না দেখলে খুব মুশকিল। অবশ্য আপনারা যারা দার্জিলিং আসবেন অবশ্যই একবার জাপানি টেম্পলটা আসবেন, এটা মিস করবেন না কিন্তু, খুব সুন্দর জায়গা এটা। ভিডিও করতে করতে আর কথা বলতে বলতে আস্তে আস্তে আমারও টেম্পলের চারিদিকে ঘোরাটা কমপ্লিট হয়ে এলো। দার্জিলিংয়ে এবার প্রচুর মজার মজার ভিডিও করেছি, শুধু ঘোরাঘুরিই নয় গান বাজনাও করেছি, কারণ আমি দার্জিলিং এবার গিটারটা নিয়ে এসেছিলাম। প্রচুর শ্যুট করা হয়েছে। আস্তে আস্তে ভিডিওগুলো আমার ব্লগ চ্যানেলে এবং গান বাজনাগুলো মিউজিক চ্যানেলে ছাড়বো। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন এবং যাদের আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা বেল আইকনে ক্লিক করে দেবেন এবং আমার এই ভিডিওগুলো আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাইন্ডলি প্লিজ সবাইকে বলছি শেয়ার করে দেবেন। তাহলেই আপনাদের জন্য আমি আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো।